ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। তো এটা আমার থার্ড ব্লগ ভিডিও আর কি। তো অনেকদিন থেকে ভাবছি যে ব্লগ ভিডিও দেবো, কিন্তু দেওয়া হচ্ছে না আর কি। তো আজ সময় পেলাম একটু, তো এই জন্য ব্লগ ভিডিও শেয়ার করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা দেখবা, হ্যাঁ। আর আমাকে একটু সাপোর্ট দিও, যেহেতু আমার নতুন চ্যানেল সবে 14,000-এ উঠেছে আর কি। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে আর একটু মোটামুটি র্যাঙ্কে উঠবে, হ্যাঁ। দেখো, সবাই তো ইউটিউবে কিছু না কিছু করতে চায় না, তো আমিও সেই আশা নিয়ে এসছি আর কি। তোমরা সাপোর্ট দিও, ভালোবাসা দিও। তো এটা হচ্ছে আমি যেখানে থাকি আর কি, সেখানকার পরিবেশটা, ঠিক আছে। তো তোমাদের ঘুরে দেখাচ্ছি আমি কোথায় থাকি, আর আমার রুমটাও কেমন, তোমাদেরকে সব কিছুই দেখাবো। তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখতে থাকো, ঠিক আছে। প্রথমেই দেখাই আমার রুমটা। এই রুমটাতে আমি থাকি, এটা হচ্ছে আমার রুম। এক মিনিট, আমি ক্যামেরাটা এই যে এটা হচ্ছে আমার রুম, ছোট রুম আর কি। তো এই ছোট ছোট রুমেই থাকতে হয় আমাদের। আমরা বাড়িতে অনেক বড় বড় রুমে থাকি, কিন্তু এখানে এই রুমেই আমাদের থাকতে হয়, যেহেতু ভাড়া রুম, এর থেকে বেশি আশা করা যায় না। তাই এই রুম 2,000 করে ভাড়া নেয় আমাদের থেকে, ঠিক আছে। তো হচ্ছে এটা আমার ঠাকুর ঘর, এই যে এখানে আমি পুজো করি। যাই হোক, রুমে বিশেষ কিছু নেই, তবুও তোমাদের রুমটা শেয়ার করছি। এই যে এটা হচ্ছে আমার ঠাকুর ঘর, এখানে অনেক ঠাকুর আছে। আরও কিছু ছিল, আমি বাড়িতে যাওয়ার সময় নিয়ে চলে গেছিলাম, হ্যাঁ। আর বাদ বাকিগুলো আছে আর কি। আর এই যে এখানে জামা প্যান্ট রাখা হয়। আমরা রুমের মধ্যে 3 জন থাকি আর কি, আমি আর আমার দুটো ভাই। তো এখানে আলাদা 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 সব জামা প্যান্ট থাকে আর কি। এখানে ওর জামা প্যান্ট, এইগুলো আমার জামা প্যান্ট, কিছুটা আমার কিছুটা ওর। এগুলো ওর, এটা আমার, আর এগুলো সব আমার জামা প্যান্ট। আর একটা ড্রাম আছে। আরও অনেক জিনিস ছিল, গ্যাস ছিল, সেগুলো আমি সব বিক্রি করে দিয়েছিলাম। আমি আগের বারে যখন এসেছিলাম আর কি, তখন ওই জিনিসপত্রগুলো আর আসবো না এরকম চিন্তাভাবনা করেছিলাম আর কি। তো ওই জন্য বিক্রি করে দিয়েছিলাম। আর এখানে আমার যাবতীয় যা জিনিসপত্র থাকে সেগুলো আছে। আর এই যে একটা জলের ড্রাম আছে একটা ছোট, এখান থেকে জল খাই আমরা আর কি। যাই হোক, আর এই যে আমি ভিডিও করি যেটা দিয়ে, সে স্ট্যান্ড এটা। এই যে এটা বড় হয় অনেকটা, তো ছোট করে রাখা আছে আর কি। হ্যাঁ, মাঝে মাঝে লাইভে আসি, এটা দিয়েই আসি। আর শর্ট ভিডিও যেগুলো সেলফি স্টিকে ভিডিও করি না, সেইটা। এই একটা বড় রিং লাইট কেনারও ইচ্ছা আছে, যেহেতু এখানে আর নেব না, বাড়িতে গিয়ে নেব, কারণ আমি বাড়িতে চলে যাব, হ্যাঁ। যাই হোক, আর এটা হচ্ছে আমার আয়না। এখানে আমি সবসময় মুখ দেখা বলো, যা কিছু করা বলো, যা কিছু করি এখান থেকেই করি আর কি। তো এটা হচ্ছে আমার আয়না। আর এই যে মোটামুটি আমার রুমে বিশেষ কিছু জিনিস নেই। এই হচ্ছে পুরো রুমটা। এখানেই আমি ভিডিও করি, এখানে সব কিছু করি। এই আর এই যে এটা হচ্ছে একটা বেগুনের গাছ আর কি। এখানে এই গাছটা লাগানো হয়েছিল, হ্যাঁ। আমার একটা মাসিমা আর কি আমাকে বলেছিল এটা লাগিয়ে দিতে, আমি লাগিয়ে দিয়েছিলাম। উনি জল ফল দিয়ে এই গাছটা রেখে দিয়েছে। গাছটা বড় হয়েছে, মারা যাচ্ছিলো। আমি আবার বলছিলাম যে গাছটা তুলে দিই, মারা গেছে। তাই মেসোমশাই বললেন যে না না, গাছটা মারা যায়নি, রেখে দাও, জল ফল দিয়ে আবার গাছটা বেঁচে উঠবে। মাঝে বর্ষা হয়েছিল, গাছটা আবার বেঁচে উঠেছে। এই যে দেখো কি সুন্দর বেগুন হয়েছে, কই দেখি। এই যে অনেক বেগুন হয়েছিল, সবাই খেয়েছে, আরও আছে দেখো অনেক বেগুন। এই দেখো একটা বেগুন ধরেই আছে অলরেডি। এটা আমার রুমের পাশে আর কি। এই দেখো একটা বেগুন হয়েছে, গাছে ফুল হয়েছে অনেক। আর সত্যি কথা বলতে আমার একটু ফুল গাছ দেখতে ভালো লাগে, গাছগাছালি গাছগাছালি লাগাতেও ভালো লাগে, খাওয়ার থেকে দেখতে বেশি ভালো লাগে আর কি। এই যে একটা বেগুন হয়েছে,
এই পাশে আরও আছে, ছোটো ছোটো বেগুন ধরেছে আর কি, একটা হয়েছে। কি সুন্দর লাগছে বেশ। আর আর এই যে আমি কিছু ঘাস ফুল লাগিয়েছিলাম, কিন্তু গাছগুলো জল মানে সেইভাবে দেওয়া হচ্ছে না, রোদে শুকিয়ে যাচ্ছে, তবে তো ফুল সেরকম হয়নি আর কি। আর এই হচ্ছে শশা গাছ। এই যে মাঝে অনেকগুলো শশা হয়েছিল আর কি, আবার হচ্ছে টুকটাক টুকটাক করে হচ্ছে। ছোটো গাছ তো, যেরকম গাছ এরকম ফল তো দেবেই না। এই যে সবে জালি পড়ছে, একটু একটু একটা বড় শশার জালি পড়েছে আর কি। এর আগে হয়েছিল 3টে শশা হয়েছিল, পরপর একটা করে উঠলো। ওই যে একটা বড় জালি। যাই হোক, আর ওই যে দেখতে পাচ্ছ একটা পেঁপে গাছ, গাছটা হয়েছে, গাছটা ভালো লাগছে। হ্যাঁ, এখনো ফল ধরেনি, তবে ধরবে আর কি। এই হচ্ছে আমাদের রুমের পাশে এগুলো। আর এটা হচ্ছে আমার রুমের সামনে ফুল গাছ লাগানো আছে। আর এই যে এখানে যে তুলসী গাছ, আর এখানে আমাদের পুজো টুজো দেওয়া হয় আমাদের রুমের মধ্যে, মানে যারা থাকে সবাই এখানে পুজো দেয়। তুলসী গাছ ছিল, তুলসী গাছটা মারা গিয়েছে বলে ওই জন্য আর কি আবার ছোটো একটা গাছ লাগানো হয়েছে। এই হচ্ছে আমাদের আকার ফুল গাছ, মারা যাচ্ছে, যে বর্ষার সময় একটু জল বসেছিল বলে গাছটা মানে। যাই হোক, এটা হচ্ছে আমরা আকার মুরগি, মানুষকে দেখলে কামড়াতে আসে। যাই হোক, আর এই হচ্ছে আমাদের ইনচার্জ থাকে এই রুমের মধ্যে। রুমের মধ্যে আরও অনেকটা রুম আছে, এই রুমটা একটা রুম নয়, এই রুমের মধ্যে 4-5টা রুম আছে, একটা রুমের সাথে জয়েন্ট। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের ইনচার্জ থাকে এই রুমে। আর এই লাইনের রুম, এটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর রুম। এটা হচ্ছে ওই লাস্ট রুমে আমি থাকি। আর এটা হচ্ছে আমাদের রাস্তা আর কি সামনে, ঠিক আছে। আর এই পাশে আরও রুম আছে। আর এটা রুমের পরিবেশ আর কি। এটা রান্নাঘর ছিল আর কি, একটা রুম ছিল, একসময় রান্না করেছে, তা চলে যাওয়ার পর এটা পড়ে আছে এইভাবে। যাই হোক, আর এটা হচ্ছে সিম বাগান, আমাদের আক্কা লাগিয়েছে। এখন সিম হয়নি, হয় প্রত্যেক বছর সিম হয়। হ্যাঁ, আর এটা হচ্ছে পুঁইশাক বাগান, আমাদের আক্কা লাগিয়েছে এগুলো। এই যে সিম গাছে এখনো সিম আসেনি, তবে গাছটা বেশ বড় হয়ে উঠছে আর কি। একটু মানে লাঠি দিয়ে বেঁধে দিতে হবে উপরে, একটু মাচা টাইপের করে দিলে ভালো হয় আর কি। হ্যাঁ, এই হচ্ছে আক্কার পুঁইশাক বাগান। আচ্ছা, আরও আছে, আরও আছে, আরও আছে। তো একটা কুমড়ো গাছ আমার একটা দিদি লাগিয়েছে। এই দেখো কি সুন্দর কুমড়ো হয়েছে চালের উপরে। কুমড়ো হয়নি এখনো, তবে কুমড়ো হচ্ছে আর কি। হ্যাঁ, এই যে গাছ হয়েছে, গাছটা খুব সুন্দর, চেহারা ভালো আছে, ফুল ধরেছে, প্রচুর ফুল ধরেছে। এই যে আমি নিচে থেকে, অনেকটা নিচেই তো, ওই জন্য ভালো করে করতে পারছি না। যাই হোক, এই হচ্ছে কুমড়ো গাছ। এই হচ্ছে আমার একটা মেসোমশাই আছে রুমের পাশে, ওনার পুঁইশাক মাচা এটা আর কি, এক একজন আলাদা আলাদা সব মাচা, ঠিক আছে। ওটা আক্কার আগেরবার দেখালো, ওটা আক্কা লাগিয়েছে আমাদের রুমের যে ইনচার্জ ওনার, উনি লাগিয়েছে। আর এই হচ্ছে আমার একটা বন্ধুর আর কি মাচা, এখানে পুঁইশাক গাছও আছে, কুমড়ো গাছও আছে। একটা কুমড়ো ধরেও ছিল, কেটে নিয়েছে কিনা জানি না, মনে হয় কেটে নিয়েছে কুমড়োটা। তো এই যে কি সুন্দর লাগছে, সবুজে সবুজে ভরা একদম। যাই হোক, এরকম ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়স ধরেছে একটা দেখছি। তো আমরা বাড়ি থেকে সবজি লাগাই, এখানে ভাড়া রুমে থেকেও সবজি গাছ লাগানো হয়, আমাদের রুম মালিক কিছু বলে না, ওই জন্যে মানে সবাই লাগায় আর কি, যার যা খুশি। ওই যে একটা কুমড়োর জালি দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, তারা একটু জুমটা নি, তাহলে দেখতে পাবো। ওই যে একটা কুমড়োর জালি দেখা যাচ্ছে, ধরেছে, এর আগে একটা কুমড়ো ধরেছিল, সেটা খেয়ে নিয়েছে। যাই হোক,
দেখো পরিবেশটা কত সুন্দর। সব থেকে বড় কথা, পরিবেশ তখনই ভালো লাগে যখন সবুজে সবুজ চারিদিকে ভরে থাকে, ঠিক আছে। তো যাই হোক, আরও আছে। আর একটু ঘুরে যাই ওই পাশেও বাগান আছে। এই যেটা হচ্ছে রান্নাঘর আর কি। এখানে রান্না হয় কাঠের জালে। আমাদের রুমে যারা থাকে সব, যারা কাঠের জালে রান্না করে তাদের এই রান্নাঘর। এই যে এইখানে কুমড়োটা ঝুলেছিল, আমাদের সুদেশনার বাগান এটা। হ্যাঁ, এই যে এইখানে ঝুলেছিল কুমড়োটা কেটে নিয়েছি। আরও গাছ আছে এখানে, কিছু লাগানো গাছ। যে সজনে গাছ হয়েছে একটা, সজনে হয়নি এখনো, হবে। আর এই যে এই সবে বাগান হচ্ছে, ছোট ছোট বাগান, পুঁইশাক গাছ হয়েছে। মাসি আসছে, আমাদের রুমের মধ্যেই থাকে মাসি। এই যে লাউ গাছ হয়েছে, লাউ গাছে লাউ হয়নি এখন, ওই দিদি লাগিয়েছিল। সত্যি কথা বলতে আমার না সবুজ গাছপালা দেখতে ভীষণ ভালো লাগে, খাওয়ার থেকে দেখতে বেশি ভালো লাগে আমার, এটা সত্যি কথা। আর আমি প্রচুর গাছ লাগাই, বাড়িতেও লাগাই। আমার বাড়িতে প্রচুর বাগান আছে, বাড়িতে প্রচুর গাছগাছালি লাগানো আছে। আমি যখন বাড়িতে যাব তখন তোমাদের পুরো ভিডিও দেখাবো, ঠিক আছে। আমি কি লাগাই না লাগাই, আমার বাড়িতে অলরেডি গাছ লাগিয়েছিলাম অনেক, সেগুলো ফলও ধরেছে গাছে। আর একটা পেঁপে গাছ হয়েছে, এখানে লাগানো হয়েছিল আর কি। গাছটাই দেখো ফল হয়েছে, কি সুন্দর দেখো, পেঁপে হয়েছে দেখো। এই যে কটা পেঁপে হয়েছে আর কি। হ্যাঁ, কি ভালো লাগছে না দেখলে। যাই হোক, আর এই হচ্ছে আমাদের রুমের পেছন দিকের মানে অংশটা আর কি। এটা আমরা থাকি ওই সাইডটা, এটা এই সাইডটায়, ঠিক আছে। আর এগুলো হচ্ছে বাথরুম আর কি। হ্যাঁ, যাই হোক, এই হচ্ছে আমার দিদি। কেমন আছো? ஆமா வீடியோ ஓகே என்னையெல்லாம் ரவுண்ட் பண்ணாத நான் பை আর এই হচ্ছে আমাদের রুমের ইনচার্জ। এনি রুম দেখভাল করে আগে வேண்டாம்। এই হচ্ছে আকা, একটু হাই করে দাও, হাই করে দাও। আর এখানে হচ্ছে জল, মানে আমরা যেখান থেকে জল নিই আর কি। না ভিডিও ব্লগ, ভিডিও ও ডেইলি ব্লগ, ইউটিউব ভিডিও। এই হচ্ছে ট্যাঙ্কি, এটা আমাদের রুমের পেছনের পরিবেশ আর কি। আমাদের রুমের পরিবেশটা সত্যি অনেক সুন্দর লাগে, কারণ একটু খোলামেলা বাগান বাড়ি থাকলে ভালো লাগে। সবুজ চারিদিকে, অনেক রুমে আছে মানে গাছগাছালি নেই, কেমন একটা ভালো লাগে না ঠিকঠাক। কিন্তু আমাদের রুমের পরিবেশটা সত্যি ভালো। আর এইখানটায় আমাদের রুমের মধ্যে খুব গরম হয়, তো যেহেতু এখানে গরমের জায়গা, ওই জন্যে আমাদের এখানে এসে দুপুরবেলা আমরা মাঝে মাঝে যখন ছুটি থাকে তখন এখানে এসেই আর কি মানে সবাই বসি। খুব সুন্দর গাছগাছালি লাগানো, পুরো ঠান্ডা এরিয়া একদম এই সাইডটা। হ্যাঁ, আর এটা হচ্ছে এখানে জল দেয়, আমরা এখান থেকে সব জল ফল নিয়ে, এই মোটর থাকে এখানে, মোটর। হ্যাঁ, মোটর থেকে জল দেয়। এটা হচ্ছে পেছন দিকের পরিবেশ। এই যে কি সুন্দর দেখো, আমি মাঝে মাঝে ওই ভিডিও করি বাগানের ভিডিও যেগুলো করি আর কি, এই বাগানেই আসি আর এখান থেকে ভিডিও করি আর কি। তোমরা দেখে থাকবা, ওই যে দুটো নিম গাছ দেখা যাচ্ছে, তো ওইখানটায় আমি ভিডিওটা করি আর কি। বেশিরভাগ ভিডিও আমার দেখবা ওইখানেই করা, ওই নিম গাছ তলায় ওইখানেই করা। ওই যে দুটো নিম গাছ পাশাপাশি আছে, আমি দুটো নিম গাছের পাশেই ভিডিও করি আর কি। আর এটা হচ্ছে পেছন দিকের পরিবেশ। আর ওদিকে তো পুরো জঙ্গল ওদিকটা। যাই হোক, ওদিকটা যাবো না। சொல்லுங்க அக்கா, பைப் லாக்கா? சரி ஓகே டைம் 9 மணி ওভারেজ। তোমরা বুঝতে পারছো আমি কি ভাষায় কথা বললাম, এটা হচ্ছে তামিল ভাষা, এখানকার ভাষা। বন্ধ করে দিতে বলছে তো, যা জল আছে তোমার ওটা ভর্তি হয়ে যাবে। এই পাশে এসো, এটা পুরো ভর্তি হয়ে যাবে। বন্ধ করে দিয়েছে তো, তো বললাম আমি চলে যাচ্ছি। যাই হোক, মোটামুটি তোমাদের পুরো পরিবেশটা দেখালাম রুমের। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো সবাই ভালো থেকো।
আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো সবাই ভালো থেকো, আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে নতুন ব্লগে, ঠিক আছে? তো এটা আমার থার্ড ব্লগ। তো সবাই মোটামুটি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে, আর আমাকে একটু হেল্প করো যাতে আমি আরেকটু বড় মানে কন্টেন্ট হতে পারি আর কি, হ্যাঁ, বড় ক্রিয়েটর হতে পারি। হ্যাঁ, তো আমি নতুন চ্যানেল, তো মোটামুটি যেরকম পাচ্ছি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করছি, আর সব অডিয়েন্সরা আমাকে খুব ভালোবাসে আর কি। সবাই পছন্দ করে আমার ভিডিও, আমাকে অনেক অনেক ভালোবাসা দেয়, কমেন্টস লাইক করে, আর বলে যে নতুন ভিডিওর অপেক্ষায় থাকলাম, ঠিক আছে? ওই জন্য তোমাদের জন্যই আমি আর কি ব্লগ ভিডিও বানালাম, যেহেতু আমি শর্ট ভিডিও করি তো আমার ব্লগ ভিডিও বানানো হয় না, ঠিক আছে? ওই জন্যে আমি ব্লগ ভিডিও, হ্যাঁ, দিই না সেরকম। আর থাম্বেলগুলো ভালো করে এডিট করতে পারতাম না, আমি এখন দেখে দেখে শিখে নিয়েছি কীভাবে থাম্বেল এডিট করতে হয়। হ্যাঁ, তো যাই হোক, সবাই ভালো থেকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো টাটা, বাই। হ্যাঁ।